গুড মর্নিং বন্ধুরা। আজকের আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝখানে। তাই আমার ভিউয়ার্সদের প্রথমেই স্বাগত জানাবো আমার চ্যানেলে, যে আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ আজকের ভিডিওটা আরও রোমাঞ্চকর হতে চলেছে। হাতে গাড়ি পেয়ে গেছি, স্টিয়ারিং। তাই আমাদের ডিস্টেন্স আজকে এখান থেকে প্রায় 250 কিলোমিটারের মতন, যাকে আমরা কৃষ্ণধাম বা নদিয়া নগরী বলে জানি। সেই কৃষ্ণনগর মায়াপুর নবদ্বীপের উদ্দেশ্যে আজকে আমরা চলেছি সেই পথেই, এবং ঘড়ির কাঁটায় প্রায় সকাল 7টা বাজে। তো আমরা এখন জার্নি আমাদের স্টার্ট করব। আমরা চেষ্টা করব ওখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার, কারণ আমাদের মাঝে একটু ব্রেক করতে হবে। আমরা ব্রেকফাস্ট করব, যেহেতু আর্লি মর্নিংয়ে বেরাচ্ছি। তো চলুন, কোন পথ দিয়ে আমরা যাচ্ছি সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে বলে দিই, যেহেতু আমি বেলেঘাটা থাকি, তো আমার এখান থেকে সিধা বাইপাস রোড হয়ে এয়ারপোর্ট হয়ে আমরা পড়বো যশোর রোডে। যশোর রোড থেকে আমরা সিধা চলে গিয়ে বারাসাত থেকে আমরা 34 নম্বর জাতীয় সড়ক, যেটা সেই 34 নম্বর জাতীয় সড়ক ধরে আমরা কৃষ্ণনগরের দিকে এগিয়ে যাব। আপনারা যারা কলকাতা তথা বেলেঘাটা বা কলকাতার আশেপাশে থাকেন, তারা যদি ট্রেনে যেতে চান, তাহলে শিয়ালদা স্টেশন থেকে আপনাদেরকে শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, যেই লোকালগুলো মায়াপুর নবদ্বীপ যাচ্ছে, আপনাদেরকে সেই ট্রেনগুলো ধরতে হবে। অথবা বাই কার যেতে হলে আপনাদেরকে বারাসাত থেকে 34 নম্বর ধরে সিধা 34 নম্বর থেকে কৃষ্ণনগর, একদম সোজা ভালো রাস্তা, আপনারা সেই রাস্তাটাও ব্যবহার করতে পারেন। আমরাও সেই রাস্তা ব্যবহার করব। এবং সাথে আজকে আমি একা নই, আমার সাথে রয়েছে আমার আরও 5টা বন্ধু এবং তাদের ফ্যামিলি। কারা যাচ্ছে সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো বেশি আর কথা বলবো না, চলুন। এক্সাইটমেন্ট প্রচুর, নতুন ভিডিও যেহেতু আসতে চলেছে, তাই আমরা এখন সেই পথেই এগিয়ে যাব। আমাদের ডিস্টেন্স, আমাদের লক্ষ্য নদিয়া নগরী কৃষ্ণধাম মায়াপুর নবদ্বীপের উদ্দেশ্যে আমরা আমাদের গন্তব্য আজকে শুরু করছি, আজকের জার্নি শুরু করছি। তা চলুন, সেই পথেই আপনাদের সঙ্গে যেতে যেতে দেখা হবে। Take
তুলিস না, বাইক এদিকে তুলতে পারবে। ব্লক হচ্ছে, ব্লক। টার্জেন এদিকে দেখ। এই তো এইদিকে, এইদিকে, এই তো এইদিকে তাকাতে বলছি। হ্যাঁ, মেজদাকে চেনে না, মানে এইটা মেজদা, আর বাদবাকি সবাইকে চেনে না। হ্যাঁ, নাকি ওটা নিজের দাদা বলে মেজদা বলছে? কোনটা? হ্যাঁ, অমিত তো ছোট ভাই তো, এই জন্য। বন্ধুরা, আমরা এখন 34 নম্বর জাতীয় সড়কের উপরে একটা টি স্টলে চা ব্রেকের জন্য আমরা দাঁড়িয়েছি। তো এরপরেই আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যে কৃষ্ণনগরের দিকে। বৃষ্টি পড়ছে, সাবধানে গাড়ি চালাতে হবে। তো চলুন দেখি সেই পথেই কতটা দূর লাগে, কতটা সময় লাগে।
বন্ধুরা, কৃষ্ণনগরের প্রায় অনেক কাছেই আমরা চলে এসেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি NH-12 উপরে। আমার বাঁদিকে যেটা যাচ্ছে এইদিকেই কৃষ্ণনগর, আর তার পেছন দিকটায় কলকাতা। তা আমরা এখন একটু ব্রেকফাস্ট করব, সেই জন্য এইখানে একটা রামকৃষ্ণ ধাবা বলে পেয়েছি, সেই ধাবাতে আমরা দাঁড়িয়েছি। সেই ধাবাতেই আমরা ব্রেকফাস্ট করব, সেই জন্যই চলে এসেছি তাড়াতাড়ি। প্রায় 10টা বাজে, অনেক লেট হয়ে গেছে। বাচ্চারা আছে 2-4 জন, তারাও ব্রেকফাস্ট করবে। তো আমাদের আর মাত্র ঘন্টাখানেক লাগবে। আপনাদেরও যদি আপনারা 34 নম্বরের পর 12 নম্বর ধরে হাইওয়ে থেকে আপনাদের কৃষ্ণনগর সিধা এই রাস্তা ধরেই যেতে হবে, যেটা আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন। তাই এরপর আমরা এগিয়ে যাব কৃষ্ণনগরের দিকেই, তারপরে সেখান থেকে যাব মায়াপুরের দিকে। তারপরেই আমাদের সেখানে হোটেল করা আছে, আমরা সেখানেই থাকবো। তো আগে ব্রেকফাস্ট করে নিই। পেছনেই যে ধাবাটা পেয়েছি আমরা, এখানে ব্রেকফাস্ট করব, দেখি ব্রেকফাস্টে কি পাই। তারপরে আপনাদের সঙ্গে পথে এগিয়ে যেতে যেতে আরও কথা হবে। চার দিতে হবে না, হয়ে গেল না? একটা একটা করে খাওয়ার বাদ বাকি হয়ে যাবে। একটা একটা করে ওদের সঙ্গে মিলে। আর এটা কি আলু আর কি আছে? আলু পটল, ওই তো আলু পটল। আর ওই একটা করে কেনা তোমরা, ব্যাস হয়ে গেল। এটা শোনের, এটা শোনের। আচ্ছা ভাই, আমরাও খাবো না? আমি করে বলছি না না, ওখানে একটা দিলে তো খেয়ে নিতাম আমরা সবাই মিলে। বাস ওই তো হয়ে গেল। ঠিক আছে। কেমন খেতে দেখো? মানে বলো তো, বলো। পে খাওয়া হয়ে গেছে সবার? না না, বলো। অবশেষে আমরা পৌঁছে গেছি সেই সুবিখ্যাত ইস্কনের মন্দির মায়াপুরের। আমরা এখন মায়াপুর ইস্কন মন্দিরের সামনে অবস্থান করছি। বহু প্রতীক্ষার পর আমরা অবশেষে চলে এসেছি মায়াপুরের ইস্কন মন্দির। এরপর আমরা এগিয়ে যাব নবদ্বীপের দিকে, কিন্তু তার আগে আমরা এখানে নাইট স্টে করব এবং ভেতরে যে মায়াপুরের ইস্কন মন্দিরের যে ভোগের প্রসাদ, সেই প্রসাদটাও আমরা সংগ্রহ করব, সেই প্রসাদটাও আমরা খাবো। সেই জন্য আমরা আগে হোটেল খুঁজে নিচ্ছি। হোটেল খুঁজে নেবার পরেই আমরা আমাদের গন্তব্যে এগিয়ে যাব। আমরা এখন মন্দিরের ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি, ভেতরে ঢুকবো। কারণ মহাপ্রভু ভোগের যে প্রসাদ দুপুরবেলায় আমরা সেটা
খাবো এবং তার জন্য আগে কুপন সংগ্রহ করতে হবে। তো মন্দিরের ভেতরেই সেই কুপনটা পাবো। আগে ভেতরে ঢুকে কুপনটা সংগ্রহ করি মন্দিরের। এইটাই মহাপ্রভু ভোগের সেই টিকিট কাউন্টার, যেখানে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে, তারপরেই আপনারা ভোগ খেতে পারবেন। মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে এখন আমরা অবস্থান করছি। এই সুবিশাল মন্দিরটা করতে প্রায় 15 থেকে 16 বছর টাইম লেগে গেছিলো ইস্কনের। টোটাল মন্দিরটাই ইস্কনের তত্ত্বাবধানে থাকে। এখানে সারাক্ষণই হরে কৃষ্ণ সঙ্গীত গান সারাক্ষণই চলছে। এই টিকিটটাই আপনাদেরকে সংগ্রহ করতে হবে, তারপরেই আপনাদেরকে ভেতরে এন্ট্রি করতে দেবে। তো আমরা আমাদের টিকিট সংগ্রহ করে নিয়েছি। বন্ধুরা, আমরা কিছুক্ষণের জন্য চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। আমরা মন্দির প্রাঙ্গণটা একটু ঘুরে দেখব এবং তারপরেই আমরা মহাপ্রভুর যে ভোগ প্রসাদ সেটা খাবো। সেটার টাইম হচ্ছে দুপুর 2টো থেকে। তো এখন বাজে প্রায় 12:30, তাই আমরা 1.5 ঘন্টা মন্দির প্রাঙ্গণটা পুরোটাই ঘুরবো। ভেতরে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। অপূরূপ সুন্দর একটা মন্দির যেটা ইস্কন নির্মিত করেছে এবং রাধাকৃষ্ণ ট্রাস্টের সারা ওয়ার্ল্ডের সবথেকে বড় কৃষ্ণ মন্দির ইস্কনের এইটাই, যেটা পশ্চিমবাংলায় অবস্থিত। দুটোর মধ্যে শক্তি সংখ্যা যেতে হবে। কোন দিয়ে দেখে দিস তো। মন্দির পুরো এখনো সম্পূর্ণরূপে তৈরি হতে পারেনি, এখনো প্রচুর কাজ চলছে সারা মন্দিরে। প্রচুর মানুষের সমাগম এখানে, সেই দিকেই আমরা এগিয়ে যাচ্ছি।
ঘড়ির কাঁটায় দুপুর 2টো বেজে গেছে, তাই দুপুর 2টোর মানেই আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণের ভেতরে এবং মহাপ্রসাদ খেতে। তো সেই মহাপ্রসাদের যেই জায়গাটা আমরা বসে খাবো সেই জায়গাটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। অনেক বড় এরিয়া, প্রচুর বড় এরিয়া। যেহেতু আমি ফার্স্ট টাইম, আমার এতটা জানা নেই। যাদের সাথে আমি এসেছি তারা চেনে জানে, তাদের সাথেই এগিয়ে যাচ্ছি। প্রচুর বড় এরিয়া, প্রচুর বড় প্রপার্টির মধ্যে এই ইস্কনের যে মন্দির সংলগ্ন যত এরিয়া পুরোটাই। এবার যেখানে ভোগ হচ্ছে, ভোগ খাওয়াবে, সেই জায়গাটার দিকেই আমরা যাচ্ছি। চলুন দেখি কোন দিকে সেটা হয়। আরো কত হাঁটতে হবে? এইটাই সেই গীতা ভবন, যেখানে মহাপ্রভুর যে আমরা টিকিট কেটেছিলাম প্রসাদ খাবো বলে, সেই প্রসাদ খাওয়ার জায়গা, যার নাম হচ্ছে গীতা ভবন। আমরা এগিয়ে যাচ্ছি গীতা ভবনের ভেতরে, যেখানে অসংখ্য পুণ্যার্থী যারা ভোগ খেতে এসেছে, খাওয়া হয়ে গেছে, কিছু মানুষ চলে যাচ্ছে। এবার আমাদের ঢোকার পালা, আমরা এগিয়ে যাচ্ছি সেই দিকেই। প্রচুর লোকের ভিড় বন্ধুরা, দেখছেন লাইনখানা। আমরাও এই লাইনেই দাঁড়িয়ে পড়েছি। প্রথমেই আমাদের পাতা, গ্লাস আর জল চলে এসছে। এরপরে এক এক করে সব আসবে। দাও, রাগ করছো কেন? দাও, রাগ করো না।